অফ সমরু। তো আজকে 3 জুন আর আজকে 19শে জ্যৈষ্ঠ, লোকনাথ বাবার আজকে পুজো। তো প্রত্যেক বছরের মতো এবছরও আমি চেষ্টা করছি ছোটোখাটোর ওপর থেকে কিছু ঠাকুরকে ভোগ অর্পণ করার। তো সেই প্রিপারেশনের জন্যই আমরা 2-3 দিন আগে থেকে সমস্ত রেডি করে রাখছি, যা যা জিনিস ভোগের দেওয়ার জন্য দরকার। তো আজকে এখন ঘড়িতে প্রায় 4টে বাজে আর ওপরে এলাম, জাস্ট রেডি হলাম, এবার বাকি কাজ শুরু হবে। তো তোমরাও দেখতে থাকো কি কি ভোগ আমি দিতে পারি ঠাকুরের জন্য। আর বাকি তারপরে ঠাকুর ঘরে যাব, ঠাকুর ঘর গোছানো, লোকনাথ বাবাকে সাজানো, সমস্তটাই দেখতে পাবে। তো আস্তে আস্তে দেখতে থাকো। প্রতি বছর লুচি ভোগটাই আমি ঠাকুরকে দিই। তো লুচি ভোগের জন্য প্রথমেই এখানে ময়দাটা মেখে নেব। ময়দাটাকে প্রথমেই আমি মেখে নিচ্ছি, কারণ ময়দাটাকে মেখে কিছুটা রেস্টিং টাইমের জন্য আমি রেখে দেব, তাতে ময়দাটা বেশ কিছুটা নরম থাকে। আর ময়দাটা মাখা হয়ে গেলে আমি আলু ভাজবো, আলু ভাজা হবে আর হবে সিমুইয়ের পায়েস। তো এখানে প্রথমেই আমি আলুটাকে ভেজে নিচ্ছি একটা ফ্রাই প্যানের মধ্যে। আলুটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণ আমি আমার বাকি টুকটাক কাজগুলো সেরে নিলাম। এরপরে বসাবো হচ্ছে সিমুইয়ের পায়েস। যেহেতু সিমুইটা একটু বেশি ভাজা ছিল, তো সিমুইটা বেশি ভাজতে হলো না, আর ওর ওপর দিয়ে দিলাম বেশ খানিকটা দুধ। দুধটা বেশি দিলে সিমুইটা কিছুক্ষণ রেখে দেওয়ার পরেও খুব একটা বেশি ঘন হয় না, তো যার জন্য বেশি খানিকটাই দুধ আমি দিয়ে দিলাম। আর সিমুইয়ের পায়েস করার পরে এরপর শুরু হলো গরম গরম লুচি বেলা আর ভাজা। তো গরম গরম লুচি করার পরে আমি যাব ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে গিয়ে এবার আমাকে পুজো সমস্ত কিছু জোগাড় শুরু করতে হবে। আসলে আমি ভোগটাকে পুরোটা আগে বানিয়ে নিয়ে তারপরে একবারে সমস্ত রেডি করে গেছিলাম ঠাকুর ঘরে পুজো বসবো বলে। তো এখানে প্রথমে একটা আসন পেতে আমি নিলাম। এরপর বাবা লোকনাথকে নাবিয়ে একটা সুন্দর সাদা ধুতি পরিয়ে দিয়েছিলাম। মালাটাও ছিল নতুন, আর এখানে পাগড়িও পরিয়ে দিলাম। আর তারপরে লোকনাথকে শুধু এই মালা দিলে তো হয় না, নর্মাল ফুলের মালাটা ওটাই পুজোয় শুদ্ধ হিসাবে মানা হয়। তো সেহেতু একটা সাদা মালা রজনীগন্ধা বাবা লোকনাথকে পরিয়ে দিলাম। দেখো কি সুন্দর লাগছে না দেখতে, তার মধ্যে সাদার মধ্যে লাল পাগড়িটা আরোই সুন্দর লাগছে। আর আজকে ছিল জ্যৈষ্ঠ মাসের 3য় মঙ্গলবার, তো মা মঙ্গলচণ্ডীকেও আমি একটা মালা দিয়েছিলাম। আর এখানে সমস্ত গোটা ফল দিয়ে আমি পুজো দিয়েছিলাম। যেহেতু কাটা ফল খুব একটা সবাই পছন্দ করে না, তো গোটা ফলই দিই। আর বাবা লোকনাথে যেহেতু মিছরি আর বাটারটা বেশি পছন্দের, তো সেটা সম্পূর্ণ আলাদা প্লেটের মধ্যেই দিয়েছিলাম। এরপর আমৃতি বা মিষ্টি খুব সামান্যই ছিল। আর এখানে লুচি ভোগ, তার সাথে আলু ভাজা আর সিমুইয়ের পায়েস, এটাই ছিল মেন ভোগ, যেটা বাবা লোকনাথকে আমি অর্পণ করলাম। এরপর পুজো তো ভোগ অর্পণের পর শুরু হলো আরতির পালা। আরতি করছিলাম, তো করতে করতে পাশে আমার যেহেতু ছোট ছেলে ঠাকুর ঘরে রয়েছে, তো সেহেতু কনসেন্ট্রেশন আমার একটু ব্রেক হলো। ছেলেকে একটু সামলে তারপরে আমি আবার নেক্সট টাইম আরতি শুরু করলাম বাবা লোকনাথের জন্য। তো শুধু লোকনাথকেই তো আরতি করলে হবে না, বাকি আমার সমস্ত ঘরে ঠাকুর ঘরে ভর্তি ঠাকুর আছেন, তো বাকি ঠাকুরদেরও আমি এখানে আরতি করে নিচ্ছি। আর আরতি করতে করতে ঘন্টাটাকেও বাজিয়ে নিই। বেশিরভাগ সময় আমার ছেলেই ঘন্টা বাজায়। আরতি করার পরে তখন আমার মনে হলো যে সাদা মোমবাতি তো আমি দিইনি আরতি করার জন্য, সাদা মোমবাতিটাকে দিয়ে আমি পরে আরতি শুরু করলাম। তো এখানে দেখো ছেলে আমার প্রচণ্ড দুষ্টুমি শুরু করেছে। ছেলে ঘন্টা পেলে খুব আনন্দের সাথে ঘন্টাটা বাজায়, তো আমি আর বারণ করি না যেহেতু বাচ্চা। আর আমি এখানে শাক বাজাচ্ছি আর সাথে আমার ছেলেও এখানে ঘন্টা বাজাচ্ছে, প্রচণ্ড হাসছি, ও ব্যাপারটা ভীষণ এনজয় করে। তো যাই হোক, আমি বাধা দিই না, সব কিছু মিলিয়ে ওকেও শিখতে হবে পুজো কেমন করে বা মা কি করে পুজো করছে, তো সেই হিসাবেই ওকে আমি কিছু বারণ করি না। তো ও যেটা বাচ্চা করছে করুক। তো এখানে নমস্কার করা হয়ে গেল। আর জানো তো, দেখতে দেখতে প্রায় 8 বছর হলো আমার ঘরে বাবা লোকনাথ অধিষ্ঠান করছে। 2018 সালে প্রথম আমি আর আমার হাজব্যান্ড মিলে বাবা লোকনাথকে ঘরে এনেছিলাম।
সেই থেকে প্রত্যেক বছরই আমি লোকনাথ পুজোর আয়োজন করি, যদিও খুবই সামান্য, তবুও আমার নিজে হাতে তৈরি করে সমস্ত আয়োজন করি বা সমস্ত ভোগ তৈরি করে বাবা লোকনাথকে অর্পণ করি। তো দেখতে দেখতে অনেকগুলোই বছর হলো, সামনের বছরগুলো চেষ্টা করব আমি এইভাবেই ভোগ অর্পণ করার। তো দেখো বাবা লোকনাথকে কি সুন্দর দেখতে লাগছে, মানে যেহেতু সাদা তার ওপর লাল পাগড়ি আরোই যেন সুন্দর দেখতে লাগছে। আর এখানে আমি ভোগ বাকি আমার যেসব ঠাকুর ঘরে ঠাকুর রয়েছেন সবাইকেই আমি ভোগ অর্পণ করেছিলাম। তো মানে একজনকে তো শুধু ভোগ অর্পণ করলে সেটা ঠিক লাগে না, তো এখানে গোপালকেও ভোগ অর্পণ করলাম। তো পুজো আমার মোটামুটি শেষ হলো। তো কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।